দেখো যেটা বলছি, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কন্টেইন করে ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, কোনো খাবারে ফ্যাটস থাকে, কোনো খাবারে প্রোটিন থাকে, কোনো খাবারে ভিটামিন থাকে, মিনারেলস থাকে। তো তাহলে ডিফারেন্ট ফুডস কন্টেইন ডিফারেন্ট নিউট্রিয়েন্টস ইন ডিফারেন্ট অ্যামাউন্ট। এবার আমরা কিছু কেমিক্যাল টেস্টের কথা পড়ব, যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে whether a food contains starch, fat or protein। এবং এই টেস্টগুলো স্পেশালি ইউজফুল বিকজ a food may look similar to another food but its nutrients can be identified through this reaction, মানে যেগুলো পড়বো আমরা, যে টেস্টের মাধ্যমে পড়বো। অনেক খাবার একই রকম দেখতে, বাট ওখানে যে পার্টিকুলারলি কোন নিউট্রিয়েন্ট আছে সেটা কিন্তু আমাদের জানাটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে আমাদের সেটা কনজিউম করতে হেল্প হবে। এবার দেখো, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে টেস্ট ফর স্টার্চ। অ্যাকচুয়ালি যেটা কার্বোহাইড্রেট বলতে পারি আমরা। কার্বোহাইড্রেটে জানি আমরা কি আছে বলো তো, যে স্টার্চ আছে, গ্লুকোজ আছে, আর হচ্ছে সুগার আছে। কিন্তু যখন আমরা স্টার্চটাকে হচ্ছে আইডেন্টিফাই করব, তখন কিন্তু একটা আয়োডিন টেস্টের মাধ্যমে এটা করতে পারি আমরা। এবার দেখো, যখনই আমরা মোটামুটিভাবে আমরা জানার চেষ্টা করব যে যেহেতু কার্বোহাইড্রেটের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড আছে, যেমন স্টার্চ আছে, গ্লুকোজ আছে, সুগার আছে, তো আমাদের এখান থেকে আমাদের এক্সপেরিমেন্টটা হবে স্টার্চ আছে কিনা ওটা দেখা দেখা আর কি। তো প্রথমে আমরা কি করব, রিএজেন্ট যদি বলি আমরা, সেটা ডাইলিউট আয়োডিন সলিউশন নেব, ঠিক আছে। এবং আমরা জানি যে যখনই হচ্ছে এই ডাইলিউট আয়োডিন সলিউশন যখন কোনো স্টার্চের কন্টাক্টে আসবে, সেখানে আমরা দেখব যে স্টার্চ আর আয়োডিন একসঙ্গে বিক্রিয়া করে কি করে এটা সেই সেখানে একটা অন্য কালার তৈরি করে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার তৈরি হবে, ব্লু ব্ল্যাক কালার অ্যাপেয়ার হবে। এবং সেটার থেকে আমাদের বুঝতে হবে যে ওখানে স্টার্চ আছে। আর যদি কোনো রকম কোনো ব্লু ব্ল্যাক কালার না থাকে, তাহলে বুঝতে হবে যে ওখানে স্টার্চ অ্যাবসেন্ট আছে। অ্যাকচুয়ালি আয়োডিন সলিউশনটা নর্মালি কী বলো তো, ব্রাউন কালারে হয়। এবার যদি ওখানে স্টার্চ না থাকে, তার মানে বুঝতে হবে যে ওটা যদি ব্রাউন থেকেই যায়, তাহলে বুঝতে হবে যে কোনো স্টার্চ নেই ওখানে, ঠিক আছে। এবার এটাকে আমরা কিভাবে অবজার্ভ করতে পারি, আমরা সাপোজ একটা পটেটো নিলাম, খুব সুন্দরভাবে যদি আমরা পটেটো নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করি, তো আমরা এমনি জেনারেলি জানি যে পটেটো হচ্ছে একটা গুড এক্সাম্পল অফ ফুড কন্টেইনিং স্টার্চ, মানে কার্বোহাইড্রেট। তো কী করব, সেই পটেটোটাকে প্রথমে কাটবো, ঠিক আছে, কেটে দুটো পিস করব। এবার সেই ফ্রেশলি যে কাট সারফেস, মানে যেটা আমরা কাটলাম আর কি, ওই দুটো নিয়ে ওখানে কি করব, ওখানে তোমার হচ্ছে 2 থেকে 3 ফোঁটা ডাইলিউট তোমার হচ্ছে কি আয়োডিন ওখানে রাখবো আর কি, ওটার উপরে ঢেলে দেবো। তো এবার হচ্ছে আমাদের কালারটাকে অবজার্ভ করতে হবে। তো কালারটা যদি আমরা দেখি যে ব্লু ব্ল্যাক হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে পটেটোতে কি থাকে, স্টার্চ থাকে। অ্যাকচুয়ালি পটেটোতে স্টার্চ থাকে এবং সেটাই একটা সময় পরে কার্বোহাইড্রেট হয়। আমরা জেনারেলি জানি যে কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জি গিভিং ফুড,
তো আমরা যদি যে সমস্ত মানে গ্রেইন, সে তোমার প্যাডি হতে পারে, হুইট হতে পারে, যেগুলো আমরা খাই, সেটার পরিবর্তে যদি কোনো একটা সময় পটেটোকে আমরা কনজিউম করি, তাহলেও কিন্তু সেটা এনার্জির কাজ করে। এবার দেখো আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আটা, হুইট হুইট ফ্লাওয়ার, আটা, সেটাতেও সেম স্টার্চ থাকে। তা আমরা স্মল অ্যামাউন্ট অফ হুইট আটা আর কি, সেটা নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে, এবং সেখানে হালকা করে জল মেশালাম। তারপর সেই মিক্সচারটাকে একটু আমরা মানে শেকিং করলাম, কারণ যাতে ভালো করে মেশে। এরপরে কি সেখানে আমরা অ্যাড করলাম 2 থেকে 3 ফোঁটা ডাইলিউট আয়োডিন সলিউশন। এবার আমরা অবজার্ভ করব কি কোন কালারে এটা হচ্ছে। আমরা দেখবো যে এটা ব্ল্যাক ব্লু কালার অ্যাপের হচ্ছে। তার মানে এটার থেকেও আমরা কনক্লুশনে আসতে পারি কি, যে আটার মধ্যেও কি থাকে, স্টার্চ থাকে। এবং এই সেম টেস্টটা আমরা পারফর্ম করতে পারি কার সঙ্গে, ব্রেডের সঙ্গে। আমরা জানি ব্রেডেও কি থাকে, স্টার্চ থাকে। এবার দেখো আমরা যখনই কার্বোহাইড্রেটের কথা বলছি, তখন কি আমাদের ওই গ্লুকোজ, কমন সুগারের ব্যাপারটাও চলে আসে। তো সেক্ষেত্রে এই গ্লুকোজ আর হচ্ছে কমন সুগার, যেহেতু সেখানে কার্বোহাইড্রেট থাকে, বাট এখানে আয়োডিন সলিউশন কিন্তু আমরা যদি ঢেলে দিই, তাহলে এটা কিন্তু ব্লু ব্ল্যাক কালার হয় না। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি যে স্টার্চ, দেন গ্লুকোজ, দেন কমন সুগার, এগুলো সবই কার্বোহাইড্রেট। কিন্তু যখন স্টার্চ আমরা আমরা এক্সপেরিমেন্ট করলাম যে কোনো একটা কিছুতে, মানে পটেটোতে স্টার্চ আছে কি না, আমরা যখন ডাইলিউট আয়োডিন সলিউশন ঢেলে দিয়ে সেটা অবজার্ভ করলাম, এবং সেটা আমরা দেখলাম যে যদি ব্লু ব্ল্যাক কালার হয়, তার মানে আমরা তখন বুঝে নিলাম যে এখানে স্টার্চ আছে। কিন্তু ইন্টারেস্টিংলি যখন আমরা গ্লুকোজ বা সুগার হচ্ছে টেস্ট করব, কমন সুগার, কারণ এগুলো তো কার্বোহাইড্রেটের সোর্স, তো সেগুলো কিন্তু সেখানে যদি আমরা আয়োডিন সলিউশন ঢেলে দিই, ডাইলিউট আয়োডিন, কিন্তু সেটা কিন্তু ব্লু ব্ল্যাক কালার হবে না। এটার কারণটা হচ্ছে যে কার্বোহাইড্রেটকে ইন জেনারেল আমরা টেস্ট করার জন্য ডাইলিউট আমরা আয়োডিন ইউজ করি না, মেনলি স্টার্চকে ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে যখনই আমরা কার্বোহাইড্রেট টেস্ট করে যাব, আয়োডিন টেস্টের কথা যখন বলা হবে, তখন কি স্টার্চ টেস্টের কথা বলা হবে। আর যখনই স্টার্চের কথা বলা হচ্ছে, তখন কি সেটাও কার্বোহাইড্রেট, বাট এটা কি ব্লু ব্ল্যাক কালার নেবে কি? ইয়েস, নেবে। কিন্তু যখনই গ্লুকোজ বলা হবে, সেটা কিন্তু এটাও কার্বোহাইড্রেট, কিন্তু এটা ব্লু ব্ল্যাক কালার নেবে না। আর গ্লুকোজের ক্ষেত্রে, কমন সুগারের ক্ষেত্রেও সেম। এবার আমরা এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল নিতে পারি, যেমন এগ হোয়াইট যে আছে আর কি। তো সেখানে যদি আমরা ওই মানে বয়েলড এগ হোয়াইটের মধ্যে যদি আমরা কী করি, ওই যদি ঢেলে দিই ওই আয়োডিন সলিউশনটা, সেখানেও কিন্তু আমরা কোনো রকম কোনো ব্লু ব্ল্যাক কালার দেখতে পাবো না। তার মানে কি ওখানে তোমার হচ্ছে স্টার্চ অ্যাবসেন্ট রয়েছে। আর আমরা জানি যে ডিমের যে সাদা অংশটা, সেখানে প্রোটিন থাকে, নট স্টার্চ। তো সেক্ষেত্রে ব্যাপারটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। A negative iodine test does not mean that food contains no carbohydrate at all. It means that starch had not been detected. এরকম হতে পারে, ঠিক আছে? A negative iodine test does not mean that the food contains no carbohydrate at all. It means that starch has not been detected. ঠিক আছে? এবার দেখো আমরা ওখানে এইসব কিছু করার আগে আমরা একটা জিনিস তোমার হচ্ছে পরেরটা যখন করবো আমরা, টেস্ট ফর ফ্যাট, এখানে একটা জিনিস জানবো আর কি, সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট ব্যাপারটা নিয়ে জানবো। ট্রান্সলুসেন্ট মানেটা কি? একটা অবজেক্ট যেটা অ্যালাউ করে লাইটকে পাস হতে থ্রু ইট।
কিন্তু তাই বলে সমস্ত লাইট যে পাস হয় সেটাও না। অ্যাকচুয়ালি এটা বলতে গিয়ে আমাদের ৩টা জিনিস এখানে সাইড বাই সাইড মনে রাখতে হয়। সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট আর হচ্ছে ওপেক। ট্রান্সপারেন্ট হচ্ছে বেশিরভাগ লাইট হচ্ছে পাস করে এটা, আর ট্রান্সলুসেন্ট হচ্ছে কিছু লাইট পাস করে, আর ওপেক হচ্ছে কোনো লাইটই পাস করতে পারে না। এবার যখনই হচ্ছে এই বাটার বা অয়েল যে আছে, যখন পেপারের মধ্যে রাফট হয়ে যায়, যখন কোনো পেপারের মধ্যে পড়ে যায় বাটার বা অয়েল, তো এটা কিন্তু একটা ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি করে, একটা গ্রিসি ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি করে। যদি তেল পড়ে যায় পেপারের মধ্যে, তখন দেখবো যে আমরা মোটামুটিভাবে এপাশ থেকে ওপাশ, যদিও পুরোপুরি অবজার্ভ করা যাবে না, কিন্তু একটা ট্রান্সলুসেন্ট ব্যাপার চলে আসে ওখানে। এবং সেটাকে যখন লাইটের দিকে আমরা হোল্ড করি, সেই প্যাচটা কিন্তু ব্রাইটার দেখায়, কারণ কিছু লাইট সেটা দিয়ে পাস হয়ে যায়। তো এখানে আমরা যখনই আমরা টেস্ট করব, টেস্ট ফর ফুড ইন ফ্যাট ইন ফুড, তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্যাটটা দুরকমভাবে থাকতে পারে। একটা হচ্ছে সলিড ফ্যাট, আরেকটা হচ্ছে অয়েল। তো যেমন এক্সাম্পল বলতে পারি, আমরা বাটারের ক্ষেত্রে দেখব যে আমরা সলিড ফ্যাট থাকে, এটাও ফ্যাট থাকে, বাট এটা সলিড। এটাও ফ্যাট। গ্রাউন্ড নাটেও কি থাকে, কন্টেইন থাকে অয়েল ফ্যাট দুটোই। কুকিং অয়েলেও ফ্যাট থাকে। তো এইবার একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে যে যখনই হচ্ছে আমরা ফ্যাটটা দেখবো না, বা ফ্যাটটা নিয়ে বলবো, তো ফ্যাটটা হচ্ছে মনে রাখতে হবে যে পেপারের মধ্যে যখনই ফ্যাট পড়বে, সেটা কিন্তু একটা গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি করবে, যেটা যদি লাইটে আমরা ধরি, হোল্ড করি, তখন কিন্তু একটা ব্রাইট ব্যাপার আসবে, মানে লাইটটা পাস হচ্ছে এরকম মনে হবে। তার মানে এখানে যদি কোনো ফুড আর কি যদি পেপারের সঙ্গে অ্যাটাচ হয়, যেমন এখানে মেটেরিয়ালের কথা বলেছি আমরা, ব্রাউন পেপার, রাফ ফুড অন পেপার আমি চিপকে দিলাম, তো তারপরে আমি সেটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম, তো তখন কিন্তু একটা গ্রেজি ট্রান্সলুসেন্ট ব্রাইট প্যাচ তৈরি হবে। এবং তখনই আমাদের ওটা বিলিভ করে নিতে হবে যে ওখানে অ্যাকচুয়ালি কী আছে, ফ্যাট প্রেজেন্ট আছে। কী আছে? ফ্যাট প্রেজেন্ট আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা কিছু এরকম প্রসিডিওর ফলো করতে পারি। যেমন একটা স্মল অ্যামাউন্ট অফ ফুড নিলাম, অ্যান্ড সেটাকে আমরা একটা ব্রাউন পেপারের সেন্টারে রাব করে দিলাম, চিপকে দিলাম। এবার সেটা করার পরে আমি তখন সেটাকে নিয়ে নেওয়ার পরে সেই পেপারটাকে হোল্ড করছি টুয়ার্ডস আ সোর্স অফ লাইট, সেই লাইটের সামনে। তখন আমরা দেখবো কি একটা ব্রাইট আর একটা গ্রিজি তোমার হচ্ছে প্যাচ সেখানে কিন্তু দেখা যাবে। এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা ব্রাইট গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচ কিন্তু রিমেইন করে, ঠিক আছে, যেটাতে আমাদের পরিষ্কার ক্লিয়ার এটা বোঝায় যে ফ্যাট ওখানে প্রেজেন্ট রয়েছে। আর যখনই নো গ্রিজি প্যাচ আফটার ড্রাইং, মানে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ফুডটা আমি নিয়ে নিচ্ছি এবং সেটাকে যখন ড্রাই করছি, তখনও সেই মানে গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচটা তৈরি হচ্ছে না, তখন সেটা বুঝতে হবে যে এটা ওখানে ফ্যাট অ্যাবসেন্ট রয়েছে। তো এটা মোটামুটিভাবে আমাদের একটা আইডিয়া হলো। এবার কথা হচ্ছে যে কেন এখানে আমরা পেপারটাকে অ্যাকচুয়ালি নেব ইউজফুল হিসাবে। কারণ কি, কিছু ফুড তো কন্টেইন করে ওয়াটার, ঠিক আছে। তো এবার যখন সেই খাবারটাকে যখন আমরা পেপারের ওপর আপ করে দেব, মানে পেপার নিচ্ছি এবং সেটাকে ড্রাই কেন করা হবে, কোশ্চেনটা হচ্ছে এটা। যে আমি বললাম না যে পেপারের সঙ্গে যখন রাব করে দিলাম ফুডটাকে, তারপর ড্রাই করলাম, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে এটা, যখন আমি হয়তো ফ্যাটের মধ্যে কিছুটা পরিমাণে ওয়াটার থাকে, তো সেই ওয়াটারটা থাকে বলে সেটা হয়তো অনস্পট, মানে সেটা রাব করে দেওয়ার পরে সেটা ওই মুহূর্তে আমাদের যে ভাবনা নিয়ে আমরা হয়তো সেই এক্সপেরিমেন্টটা করছি সেটা নাও হতে পারে, এই জন্য আমরা কিছুটা ড্রাই করে নিই। আর ড্রাই করে নিলে কি হয়,
তখন কিন্তু একটা তখন ওই গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচটা ক্লিয়ারলি অবজার্ভ করা যায়। এবার অনেক সময় দেখতে পাই যে এই যেটা গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি হচ্ছে, সেটা অনেক সময় কি হয়, সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায় শুকানোর পরে। তার মানে আমাদের বুঝতে হবে যে যখন একটা ওয়েট প্যাচ ডিসঅ্যাপিয়ার হয় আফটার ড্রাইং, তখন কিন্তু মনে রাখতে হবে যে সেখানে হচ্ছে ওই মানে ওয়াটার ছিল ওই খাবারটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার করি, অনেকটা কি জিনিসটা কীরকম গরমিল লাগছে। ব্যাপারটা এরকম যে কোনো একটা খাবারের মধ্যে তো ওয়াটারও থাকে, আবার সেই খাবারের মধ্যে ফ্যাটও থাকে। তো এবার যদি আমরা একটা পেপারের উপর চিপকে দিই সেই খাবারটাকে, যদি সেটা ভেজা অবস্থায় থাকে, তো সেখানেও একটা গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি হবে। সে ফ্যাট, খাবারে যদি ফ্যাট থাকে সেটা হলেও হবে, আবার খাবারে যদি ওয়াটার থাকে সেটা হলেও হবে। তো এই জন্য আমাদের তো এখানে দেখতে হবে যে ওয়াটার আর হচ্ছে ফ্যাটটাকে এক করে দেখলে তো হবে না, আমাদের এখানে এক্সপ্লেন করতে হবে ফ্যাট আছে কিনা। তো এই জন্য আমরা কী করি যে সেই পেপারটাকে আমরা ড্রাই করে নিই। তো এবার ড্রাই করে নিলে কী হচ্ছে, ড্রাই করার পরে যদি সেই গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচটা তখনও থেকে যায় সেখানে, তাহলে বুঝতে হবে যে ওখানে ফ্যাট রয়েছে খাবারটাতে। আর যদি সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এই খাবারটাতে ফ্যাট ছিল না, ওখানে ওয়াটার ছিল। আমরা বাটারের মধ্যে এই জিনিসটা করতে পারি, কারণ আমরা জানি যে বাটার হচ্ছে কী করে, কন্টেন করে, ফ্যাট কন্টেন করে। তো আমরা কিছুটা পরিমাণ বাটার নিলাম, তারপর সেটাকে একটা ব্রাউন পেপারের উপর চিপকে দিলাম। তো তারপরে আমরা সেই পেপারটাকে হোল্ড করলাম একটা লাইট সোর্সের ওখানে। তো আমরা অবজার্ভ করবো যে একটা ব্রাইট, ওটাকে ড্রাই করার পরে যদিও সেটা করা হচ্ছে, একটা ব্রাইট গ্রিজি ট্রান্সলুসেন্ট প্যাচ কিন্তু সেখানে কি হচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে। তো এটার থেকে আমাদের কী ধারণা আসলো যে বাটার হচ্ছে, বাটারে কি থাকে, ফ্যাট থাকে। এবং এই সেম টেস্টটা কিন্তু আমরা গ্রাউন্ডনাট অয়েল বা আদার ইডিবল অয়েলের ক্ষেত্রে করতে পারি, কারণ জানি আমরা অয়েলের মধ্যে কী থাকে, এনাফ পরিমাণে ফ্যাট থাকে। ক্লিয়ার? এবার কিছু হার্ড ফুড আছে যেমন গ্রাউন্ডনাট, সেটার ক্ষেত্রেও কিন্তু সেটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি যে ওখানে আদৌ ফ্যাট রয়েছে কিনা। এবং একটা শক্ত ফুডকে নিশ্চয়ই পেপার দিয়ে চিপকে দেওয়া বা করে দেওয়া ওটা ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা একটা হার্ড ফুড নেব একটা ব্রাউন পেপারের ওপরে, অ্যান্ড ক্রাশ ইট, সেটাকে আমরা এরকম করে ভেঙে দেবো আর কি কোনোভাবে, কেয়ারফুলি ইউজিং আ স্মল হ্যামার দিয়ে এরকম করে আমরা হয়তো সেটা গুঁড়িয়ে দিলাম, ক্রাশ করে দিলাম। এবার সেই ফুডটা সেটা ওই ব্রাউন পেপারের উপরে কিছুটা সময় রেখে দেওয়া হলো, মানে যে রাব করে দেওয়া হলো। এবার সেই ফুড পার্টিকেলসগুলোকে আমরা সরিয়ে দিলাম। তারপর সেটাকে আমরা যদি লাইটের ওখানে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ব্রাইট ট্রান্সলুসেন্ট স্পট কিন্তু সেখানে অ্যাপিয়ার হয়েছে। আর যদি সেটা অ্যাপিয়ার না হয়, তাহলে বুঝতে হবে যে সেখানে ফ্যাট নেই। এটা যেমন গ্রাউন্ড নাটের ক্ষেত্রে করতে পারি আমরা গ্রাউন্ড নাট কার্নেল নিয়ে, তো সেটাকে একটা ব্রাউন পেপারের ওপর চিপকে দিলাম, তারপরে ক্রাশ করে দিলাম সেটাকে, তারপরে সেই মানে সেই ক্রাস্ট পিসেসগুলোকে রিমুভ করলাম, তারপর সেই পেপারটাকে হোল্ড করলাম লাইটের সামনে। তো আমরা দেখতে পাবো কি একটা ব্রাইট গ্রিজি ট্রান্সলুসেন্ট স্পট সেখানে অ্যাপিয়ার হয়েছে। এটার থেকে আমাদের ক্লিয়ার হয়ে যায় যে গ্রাউন্ড নাট কার্নেলও কী করে, ওখানে ফ্যাট আর হচ্ছে অয়েলটা কনজিউম করে। ঠিক আছে, তো এবার আমরা দেখতে পারি যে টেস্ট ফর প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, জানি আমরা যে প্রোটিন হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা নিউট্রিয়েন্ট ইন আওয়ার ফুড। তো যে সমস্ত সোর্সেসগুলোতে আমরা প্রোটিন পাই জেনারেলি, তাদের মধ্যে যেমন মিল্ক ইম্পর্ট্যান্ট থাকে, এগ হোয়াইট থাকে, সাদা ডিমের অংশটা, তারপরে পালসেস, ফিশ, মিট। এবার এই যে প্রোটিন টেস্টটা করব, সেটার ক্ষেত্রে সেটার আগে আমাদের কিছু ব্যাপার আমরা জেনে নেব। অ্যাকচুয়ালি প্রোটিন হচ্ছে কি আমাদের একটা ভায়োলেট কালার দেয় যদি সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সঙ্গে মিক্সড হয় আর কপার সালফেট সলিউশনের সঙ্গে মিক্সড হয়।
তাহলে দেখব যে প্রোটিনটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সঙ্গে মিক্সড হয় এবং কপার সালফেট সলিউশনের সঙ্গে মিক্স হয়, তাহলে আমরা দেখব যে এটা একটা ভায়োলেট কালার নেবে। এবং এই সোডিয়াম যে হাইড্রোক্সাইড আছে সেটাকে আরেকটা নামে জানি আমরা, সেটাকে কি বলে, কস্টিক সোডা বলে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে ফুড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কপার সালফেট, সেটা কী নেবে, যদি প্রোটিন সেখানে থাকে সেটা কী হবে, ভায়োলেট কালার নেবে। তো এবার কথা হচ্ছে যে কেন আমরা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করব। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করার কারণটা হচ্ছে এটাই, এটা কি বলতো অ্যালকালাইন, এটা একটু অ্যালকালাইন মিডিয়ামের থাকে। ঠিক আছে, আর তারপরে আমরা যদি কপার সালফেট মিক্সড করি ওখানে, তখন যদি সেই খাবারটার মধ্যে প্রোটিন থাকে তাহলে কালারটা কী হয়ে যাবে, ভায়োলেট হয়ে যাবে। আর সেই কালারটা চেঞ্জ হয়ে কী হবে, সেই কালারটা চেঞ্জ যে হচ্ছে সেটাই আমাদের বলে দেবে যে ওখানে প্রোটিন রয়েছে। এবার দেখি আমরা কিছু মানে কীভাবে টেস্ট করবো সেটা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই যখন প্রোটিন টেস্ট করব তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ফুডটাকে অবশ্যই আমরা লিকুইড ফর্মে নেব বা সাসপেনশনে নেব, আর কি লিকুইড সাসপেনশনে নেব। এবার যদি সলিডে থাকে, যদি সলিডে থাকে সেই প্রোটিন মানে সেই খাবারটা, তাহলে একটা স্মল অ্যামাউন্ট অফ নিতে হবে। আর তখন সেটাকে মাশ করে দেব ইউজিং মর্টার বা পেস্টল। তারপর সেই মাস্ট ফুডটাকে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ঢেলে দেবো। তারপর সেখানে হচ্ছে লিকুইড ওয়াটার ঢেলে দেবো। তারপর সেটা মিক্সড হয়ে যাবে, তখন একটা সাসপেনশন তৈরি হবে, মানে লিকুইড তৈরি হবে সেটা। এবার সেই লিকুইডটাকে আমরা কী করব, আমরা প্রোটিন টেস্টের জন্য ইউজ করব। এবার আমাদের মাথায় আসতে পারে যে হোয়াট ইজ সাসপেনশন। সাসপেনশনের মানেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিক্সচার যেখানে একটা স্মল সলিড পার্টিকলস ডিসপার্ট থাকে লিকুইড বাট ডু নট কমপ্লিটলি ডিজলভ, এটাকে আমরা সাসপেনশন বলবো। তাহলে সাসপেনশন হচ্ছে একটা মিক্সচার যেখানে স্মল সলিড পার্টিকলস আর ডিসঅ্যাপিয়ার ইন আ লিকুইড বাট ডু নট কমপ্লিটলি ডিজলভ, পুরোপুরি মিক্সড হয়ে যাওয়া না। এবার দেখো আমরা শুরু করছি প্রোটিন টেস্টটা। 2 ml অফ ফুড সলিউশন সাসপেনশন আমরা নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে। সেখানে আমরা অ্যাড করলাম ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তারপরে আমরা সেখানে 2 থেকে 3 ড্রপ কপার সালফেট সলিউশন অ্যাড করলাম। তারপর সেই টেস্ট টিউবটাকে অনেকটা শেক করলাম আর কি, নড়ালাম। তো কী কালার আমরা অবজার্ভ করতে পারবো সেখানে, আমরা তখন ভায়োলেট কালার অবজার্ভ করতে পারবো। এবং সেটার থেকে আমাদের একটা কনক্লুশন কী আসবে, প্রোটিন ওখানে প্রেজেন্ট রয়েছে এটা আমরা বুঝতে পারবো। এবং সলিউশনটা হচ্ছে যদি এরকম ব্লুই থেকে যায় তাহলে বুঝতে হবে যে ওখানে প্রোটিন নেই, কারণ সেই ব্লু কালারটা আসবে হচ্ছে কপার সালফেট সলিউশন থেকে। আমরা মিল্কের সঙ্গে এই টেস্টটা করতে পারি, মিল্কের সঙ্গে, ইভেন এগ হোয়াইটের সঙ্গে করতে পারি। প্রথমে আমরা কী নিলাম, 2 ml মিল্ক নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে। তো সেখানে আমরা ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাড করলাম। তারপরে 2 থেকে 3 ড্রপ কপার সালফেট সলিউশন ওখানে অ্যাড করলাম। তারপর সেই টেস্ট টিউবটাকে শেক করলাম এরকম করে যাতে মিক্সড হয়ে যায়। এবার আমরা কী অবজার্ভ করতে পারবো, দেখতে পাবো একটা ভায়োলেট কালার সেখানে অ্যাপিয়ার হয়েছে। তো এটা থেকে কী কনক্লুশন আমাদের মাথায় আসে যে মিল্ক হচ্ছে কী কন্টেইন করে, প্রোটিন কন্টেইন করে। এবার একই রকমভাবে যদি আমরা এগ হোয়াইটের ক্ষেত্রে দেখি, সেটাও কিন্তু আমরা এভাবেই দেখতে পাবো যে বয়েলড এগ হোয়াইট বয়েলড এগ হোয়াইট আমরা জানি যে এটা প্রচণ্ড পরিমাণে রিচ থাকে প্রোটিনে। তো যদি আমরা প্রিপেয়ার করি একটা সাসপেনশন অফ এগ হোয়াইটকে এবং পারফর্ম করি সেম টেস্ট,
তাহলে আমরা দেখব কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার সালফেট সেই এক হোয়াইটের মানে হোয়াইট পোর্শনটা যখন ঢালা হচ্ছে তখন কি হচ্ছে, একটা ভায়োলেট কালার হচ্ছে সেখানে অ্যাপেয়ার হচ্ছে। এটা থেকেও আমরা অবজার্ভ করতে পারি যে ডিমের সাদা অংশে কী থাকে, প্রোটিন থাকে। তাহলে মোটামুটিভাবে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে যদি নিউট্রিয়েন্ট টেস্ট করি আর কি, স্টার্চ আমরা টেস্ট করতে যাই কার্বোহাইড্রেট, তো সেক্ষেত্রে আমরা কী ইউজ করব, ডাইলিউট আয়োডিন ইউজ করব। সেখানে আমাদের যে পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি ব্লু ব্ল্যাক কালার হয়ে যাবে। এবং এটা মূলত আমরা পটেটো, আটা এগুলোতে করতে পারি। আবার একই রকমভাবে যদি আমরা ফ্যাটের ক্ষেত্রে ইউজ করি, সেই ফ্যাটের ক্ষেত্রে যে আমরা রিএজেন্টটা নিব সেটা হচ্ছে ব্রাউন পেপার নেব, এবং এখানে যে পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি গ্রেজি ট্রান্সলুসেন্ট প্যাচ তৈরি হবে। এবং আমরা বাটার এবং গ্রাউন্ড নাটের সঙ্গে করতে পারি এটা। আরেকটা হচ্ছে কি প্রোটিনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার সালফেট ইউজ করতে পারি রিএজেন্ট, এবং এটা কি তৈরি করবে, ভায়োলেট কালার তৈরি করবে। এবং এটা মূলত মিল্ক আর হচ্ছে এগ হোয়াইটের সঙ্গে করতে পারি। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম নিউট্রিয়েন্টগুলো টেস্ট করতে পারি, এবং যেটা আমাদেরকে ইজিলি বলে দেবে যে আদৌ এই ফুডের মধ্যে এই নিউট্রিয়েন্টটা আছে কি না, যে ওখানে কার্বোহাইড্রেট আছে নাকি ওখানে প্রোটিন আছে না ফ্যাট আছে।